हाई फ्रेंड्स आमी सोमा आपनादेर सकलके स्वागत जानाई आमार यूट्यूब चैनेले। आमार आजकेर रेसिपि मेथी परोटा। मेथी परोटा किभाबे बानाले खूब सफ्ट और टेस्टी होबे तार जोन्नो थाकबे किछु टिप्स एंड ट्रिक्स। ताई स्किप ना करे भिडियोटी शेष पर्यन्त देखार जोन्नो आपनादेर काछे अनुरोध रइलो। चलुन ताहले रान्नाटा शुरू करा जाक। मेथी परोटा बानानोर जोन्नो एखाने आमी निये नियेछि किछुटा मेथी शाक। एगुलो अवश्यई फ्रेश नेওয়ার চেষ্টা করবেন। मेथी शाकेर डाँटिगुलो एकटू बेशी तेतो हय, ताई मेथी शाकेर जे कोनो रेसिपिते डाँटिगुलोके फेले दिए शुधुमात्र एइभाबे पातागुलोई नेबेन। एकटा बाटिर मध्य निये निচ্ছি কিছুটা পরিমাণ জল। এখানে নরমাল টেম্পারেচারেরই জল ইউজ করবেন। দিয়ে দিলাম 1 চামচ নুন। এটা ভালোভাবে গুলে নেব। এরপর যে মেথি শাকগুলো বেছে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ভিজিয়ে মোটামুটি মিনিট 15 মতো ঢাকা দিয়ে রেখে দেব। এতে মেথি শাকের যে তেতো ভাবটা থাকে সেটা কেটে যায় আর এটা খেতেও অনেক টেস্টি হয়। 15 মিনিট হয়ে গেছে। এখন শাকগুলো থেকে ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। তার জন্য আপনারা এইভাবে হাত দিয়ে চেপেও এটা বের করে নিতে পারেন জলটা, বা কোনো স্ট্রেনার দিয়েও জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে পারেন। এবার এই জলটা আমার লাগবে না, এটা ফেলে দিলাম। আর শাকগুলো কুচি করার জন্য একটা চাকু নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে এটা কেটে নিতে হবে। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা। এগুলো ভালোভাবে কুচিয়ে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো ঝাল কম বা বেশি করতে পারেন। এরপর চলুন আটার ডোটা রেডি করে নেওয়া যাক। এখানে আমি একটা বাটির মধ্যে ছোট্ট একটা বাটির মাপ করে 4 বাটি আটা নিয়ে নিলাম। এর জায়গায় আপনারা ময়দাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনি দিলে পরোটার টেস্ট খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো ঘি। ঘি যদি মেল্ট করা হয় তাহলে এখানে 4 চামচ ঘি দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান। এখানে আমি 1 চামচ জোয়ান নিয়ে নিয়েছি। এটা হাত দিয়ে ডলে এইভাবে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা আর যে কাঁচা লঙ্কাগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেথি শাকটা আগে ভুল করেও দেবেন না, না হলে মেথি শাক আগে দিয়ে দিলে আর নুন যদি পরে দেওয়া হয় তাহলে কিন্তু নুনটা কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি হয়ে যায়। এখানে যে বাটির মাপ করে আমি আটা দিয়েছিলাম সেই বাটির মাপ করে এখানে দিয়ে দেবো 2 বাটি মেথি শাক। 2:1 রেশিওতে আটা আর মেথি শাক ব্যবহার করতে হবে। এবার মেথি শাকটাও খুব ভালোভাবে আমি আটার সঙ্গে মেখে নেব। মেথি শাকটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর একটু একটু করে জল দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব। আটা একটু শক্ত করেই মেখে নিতে হবে, যেহেতু এখানে আমি কাঁচা মেথি শাক ব্যবহার করেছি আর এর মধ্যে নুনও দেওয়া হয়ে গেছে, তাই পরে শাকের থেকে জল ছাড়লে পরে আটা অনেক নরম হয়ে যাবে। আটা মাখা হয়ে গেছে। এবার আঙুল দিয়ে প্রেস করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে আটাটা মেখে নিতে হবে। এরপর সামান্য ঘি আমি এখানে দিয়ে দিলাম। এর ওপরের পোর্শনে পুরোটাকে মাখিয়ে নেব। এতে আটা নরমও থাকবে, ওপরের পোর্শনটা শুকিয়ে যাবে না। এরপর 10 থেকে 15 মিনিট মতো এটা রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর আমি আটার থেকে লেচি কেটে প্রথমে রুটির শেপ দিয়ে নেব। 3 থেকে 4 ইঞ্চি মতো বেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। এটা চারদিকে স্প্রেড করে দিলাম। এরপর সাইড থেকে এইভাবে মুড়ে নিতে হবে। এইভাবে লেচি বানিয়ে যদি পরোটা বানানো হয় তাহলে কিন্তু পরোটা খুব সফট হয় আর খেতেও খুব টেস্টি হয়। সাধারণত পরোটা আমরা ত্রিকোণ শেপেরই বানিয়ে থাকি, তবে এটা আমি গোল শেপে বানালাম রুটির মতো করে। এরপর দেখিয়ে দিচ্ছি চৌকো শেপে কিভাবে আপনারা পরোটা বানাবেন। এটা প্রথমে রুটির শেপ দিয়ে নিলাম, এরপর আবার ঘি দিয়ে দিচ্ছি। এবার সাইড থেকে ঠিক এরকম ভাবে মুড়ে নিতে হবে।
আমি যেভাবে ঘি দিয়ে পরোটাটা বানালাম সেইভাবে আপনাদের অনুরোধ করব একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে জানান রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। চলুন এবার তাহলে পরোটাগুলো ভেজে নেওয়া যাক। প্রথমেই যদি এইভাবে শুকনো তাওয়ার মধ্যে পরোটাগুলো খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয় তাহলে খুব কম তেল বা ঘি দিয়ে পরোটাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন এখানে কিন্তু খুব বেশি ঘি আমি দিইনি, এতেই কিন্তু পরোটাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। এইভাবে সব পরোটাগুলো আমি একটা একটা করে ভেজে তুলে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক ধন্যবাদ। রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলে যারা আমার নতুন বন্ধু আছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আজ তাহলে আসি, নমস্কার।